হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত কান্তি রায়, তোমাদের এডুকেটর এবং মেন্টর। এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। রেলের যে অন্যান্য পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়েছিল সেগুলো পরীক্ষা চলছে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরপিএফ, ঠিক আছে। এনটিপিসি ফর্ম ফিল আপ হয়ে রয়েছে। এপ্রিল মে নাগাদ অবশ্যই পরীক্ষা হবে, ঠিক আছে। এনটিপিসি অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ছে, ঠিক আছে, আশা করি তোমরাও ভালো করে পড়ছো। একমাত্র যে ফর্মটা বাকি ছিল রেলওয়ে, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। শোনা যাচ্ছে ডিসেম্বরের লাস্ট দিকে কিংবা জানুয়ারির মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ হবে। এবং রেলওয়ে গ্রুপ ডি কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আছে। তাই এখন থেকে যদি আমরা সিলেবাস, স্ট্র্যাটেজি এগুলো ঠিক করে পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু এই এক্সামটা ক্র্যাক করতে পারবো। কারণ গ্রুপ ডির পরীক্ষা যে সেটা এনটিপিসির থেকে একটু সহজ হয় এবং একটাই ধাপে পরীক্ষা হয়, শুধুমাত্র একটাই সিবিটি হয়, ঠিক আছে। এনটিপিসিতে এমনকি দুটো পরীক্ষা হয়, এটাতে কিন্তু একটাই কম্পিউটার বেস পরীক্ষা এবং তারপরে মাঠ এবং ফাইনাল সিলেকশন। ওকে, তাহলে প্রথমেই আমরা একটু জেনে নেবো যে সিলেবাসটা কি। যে কোনো পরীক্ষা দিতে গেলে আমাদের সিলেবাসটা একটু জানতে হবে। দেখো, এখানে আমাদের 100 নাম্বারের পরীক্ষা। ম্যাথামেটিক্স আছে 25টা কোশ্চেন, 25 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই বা রিজনিং আছে 30টা কোশ্চেন, 30 নাম্বার। সায়েন্স, জেনারেল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, যে সায়েন্সের পোর্শনটা, সেটা হচ্ছে আমাদের 25টা কোশ্চেন, 25 নাম্বার। এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 মার্কস, 20খানা কোশ্চেন, 20 মার্কস। টোটাল দেখো 100 নাম্বারের পরীক্ষা। সময় হচ্ছে 90 মিনিট, ঠিক আছে। সময় 90 মিনিট বা 1.5 ঘন্টা, ঠিক আছে। তার মানে আমাদের খুব স্পিডে কিন্তু করতে হবে অঙ্ক, ঠিক আছে। রিজনিং সমস্ত কিছু স্পিডটা খুব লাগবে। ওকে, এরপরে তোমাদের কোশ্চেন থাকবে যে আচ্ছা সিলেবাস তো জানলাম, কোন কোন বই আমাদের পড়তে হবে, ঠিক আছে, গাইডেন্স কিভাবে পাবো, সমস্ত কিছু এখানেই ডিসকাস করে দেবো। শুধু ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত, ঠিক আছে। দেখো, ম্যাথামেটিক্স পোর্শনের জন্য সব থেকে যে ভালো বই সেটা হচ্ছে রাকেশ যাদব স্যারের তোমার ক্লাস নোট। যদি একদম তোমার কনসেপ্ট থেকে পড়তে চাও, ক্লাস নোট বইটা কি, তোমার প্রথমে পুরো থিওরিও আছে, তারপরে অঙ্ক আছে। তাই কনসেপ্ট থেকে পড়তে চাইলে রাকেশ যাদব স্যারের ক্লাস নোট। যাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে, তারা হয়তো অঙ্ক প্র্যাকটিস করতে চাও, তাহলে কিন্তু তোমরা পিনাকেল পাবলিকেশন কিংবা ইউথ পাবলিকেশন, ঠিক আছে, কিংবা ইউথ পাবলিকেশন, ঠিক আছে, এই দুটো পাবলিকেশনের কিন্তু খুব ভালো বই ম্যাথামেটিক্সের। এই দুটো পাবলিকেশনের মধ্যে তোমরা করতে পারো। রিজনিং দেখো, আলাদা করে বই দরকার নেই। যদি কেউ বই কিনতে চাও, তাহলে আরিয়ান পাবলিকেশনের একটা বই আছে, হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং, কিংবা আর এস আগরওয়াল আছে, কিন্তু এই বইটা খুব বড়, শেষ করতে পারবে না। আর যদি একান্তই বই করতে হয়, তাহলে আরিয়েন্তের একটা বই আছে, আরিয়েন্থ পাবলিকেশন, হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং। এই আরিয়েন্তের বইটা নিতে পারো, একটু পাতলা বই, শেষ করে দিতে পারবে। ওকে, সায়েন্সের জন্য তোমরা আরিয়েন্তের একটা বই আছে, ঠিক আছে। যদি ডিটেলসে পড়তে চাও, কোশ্চেন অ্যান্সারের কথায় আমি পরে আসছি, ডিটেলসে পড়তে চাও যে সায়েন্স একদম ভুলে গেছো, ঠিক আছে, সেখানে হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, ঠিক আছে, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, ঠিক আছে, এনসাইক্লোপিডিয়া পিডিয়া অফ জেনারেল সায়েন্স, ঠিক আছে। এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বইটা খুব ভালো ডিটেলসে পড়ার জন্য, কিংবা কেউ তোমরা যদি এনসিআরটির বইগুলো পড়তে পারো, সেটাও কিন্তু ভালো। এবারে যদি সায়েন্সে প্র্যাকটিস করতে যাও, তাহলে কিন্তু আবার পিনাকেল পাবলিকেশনের একটা বই আছে, ঠিক আছে। পিনাকেল পাবলিকেশনের বইটা খুব ভালো প্র্যাকটিসের জন্য, সেটা তোমরা করতে পারো। যেখানে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আছে, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এএলপি, সমস্ত কিন্তু পেয়ে যাবে। জিএ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা জিএটার জন্য আমরা যে ডব্লিউবিসিএস এর যে বিভিন্ন বইগুলো পড়ি, ঠিক আছে, তার মধ্যে পেয়ে যাবে, তোমাদের কাছে অলরেডি আছে। কিংবা তরুণ গোয়েল, ঠিক আছে, কিংবা হচ্ছে তোমার আমাদের লুসেন্টের যে বইটা, সেটা তোমরা জেনারেল অ্যাওয়ারনেসটা ওখান থেকে করতে পারো। লুসেন্টের বইটা খুব ভালো। কিংবা তরুণ গোয়েলের একটা বই আছে, সেটাও ভালো, ঠিক আছে। এই দুটো বই করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, রেলওয়ের জন্য সব থেকে ভালো হচ্ছে স্পিডি বলে একটা ম্যাগাজিন পাওয়া যায়, ঠিক আছে। স্পিডি স্পিডি ম্যাগাজিনটা খুব চলে, রেলের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এই বই পড়তে হবে। এবার গাইডেন্সের জন্য তোমরা কোথায় কি যাবে। দেখো, আমি অনলি ম্যাথামেটিক্স পোর্শনটাই পড়াই, ঠিক আছে, সমস্ত সাবজেক্ট আমি পড়াই না, শুধু ম্যাথ নিয়েই পড়েছি, ম্যাথই পড়াই। তো ম্যাথামেটিক্সের মেনলি তোমাদের সমস্যা হয়, রিজনিং, সায়েন্স, জিকে এগুলো মোটামুটি পড়ে উদ্ধার হয়ে যায়, ঠিক আছে। তো ম্যাথামেটিক্স পোর্শনের জন্য এনটিপিসিতেও ব্যাচ চলছে, ঠিক আছে। গ্রুপ ডি যখন ফর্ম বেরোবে, তারপরে আমি ব্যাচ লঞ্চ করব, ঠিক আছে। এনটিপিসির ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও, যে আগে থেকে একটু পড়ে রাখতে চাও, তাহলে কিন্তু তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে। খুব বেশি সিলেবাস এগোয়নি, ঠিক আছে, 7-8টা চ্যাপ্টার হয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। ক্লাসের রেকর্ডে পেয়ে যাবে, লাইভ ক্লাস পেয়ে যাবে, সমস্ত ফেসিলিটি কিন্তু আছে। তো
তো যারা জয়েন করতে চাও দেখো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? এই হচ্ছে পুরো রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস, বুকস এবং স্ট্র্যাটেজি। দেখো স্ট্র্যাটেজি মানে কি, আমাদের পড়তে তো হবে এবং তার সঙ্গে আমাদের কি মক দিতে হবে, ডেইলি প্রত্যেকটা সাবজেক্টকে আমাকে কভার করতে হবে, এই জিনিসগুলোই একটু ঠিকঠাক ওয়েতে পড়াটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আমি পেড ক্লাসের সমস্ত ডিটেলস বলে দিই, ঠিক আছে? যারা আরো ফার্দার জয়েন হতে চাও তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংকস ফর ওয়াচিং।